সন্তানেরা সুখে শান্তিতে জায়গায় জায়গায় সেটেল, মা বৃদ্ধাশ্রমে কবুতরের টঙ্গের মতো বিছানায় শুয়া কান্দে। তোমার মতো সন্তানের ব্যবহারে মার চোখে যদি একটা ফোঁটা পানি বেরিয়ে আসে, মনে রাখো তোমার সকল ইবাদত বরবাদ হইয়া যাইব। কত মা বৃদ্ধাশ্রমে গাজীপুরে যাইয়া দেখেন, কান্দে কান্দতে কান্দতে চোখের কিনার গা হয়ে গেছে। রে বাবারা, ভাইরা আমার, এই নবী রবিউল আউয়ালে দুনিয়ার জমিনে এসেছে। কিসের জন্য এসেছে এটা আমাদের বুঝতে হবে। কিসের জন্য নবী দুনিয়াতে আসছে এটা আমাদের বোঝা দরকার। যারা বুঝেছে তাদের জীবন ধন্য। বাস্তবে আসুন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী। ও মা, মেয়ে লোকেরা, মাগো মা, আজকে তুমি যেই ঘরে বউ হয়ে আসছো, কবে জানি এই ঘর থেকে সাদা কাফন পরে বেরিয়ে যা। তোমাদের মতোই মহিলা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী। বাবারা, শুধু খাদিজা নয়, আমাদেরও সেই রাস্তা খুঁজে বের করে শান্তির পথে যাওয়া দরকার আছে। কেন? আমি অনেক সময় বলি, আজকে তুমি ছেলে, কালকে হবে বাবা, পরশু হবে দাদা, তরশু তোমার গায়ে লাগবে কাফন সাদা। এর বাইরে যাওয়ার কোনো ক্ষমতা নাই। মা খাদিজা নবী চিনেছে, জীবন ধন্য হয়েছে। মা খাদিজা নবী চিনেছে, জীবন ধন্য হয়েছে। বাবারা, আখিরি নবীর উম্মতের সুন্নি মুসলমানদের জীবন সার্থক হবে তখন আমাদের আচার আচরণ দেখে, আমাদের ব্যবহার দেখে, আমাদের কথাবার্তা শুনে, আমাদের আমল আখলাক দেখে একজন মুসলমান নামাজি হয়ে গেছে, একজন বিধর্মী কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, তাহলে হবে আমাদের জীবন সার্থক। আমাদের আচার আচরণে তারা বুঝো এরা সুন্নি মুসলমান। একজন বিধর্মী কালিমা পড়ে মুসলমান হয়েছে আচরণ দেখে, তাহলে আমাদের জীবন সার্থক। এই শিক্ষা রাসূল দিয়েছে। কিভাবে? বাস্তবে আসে। মসজিদে নববীতে আমার নবী সাহাবীদের উপস্থিতিতে একজন ইহুদি প্যান্ডেলের ভিতরে, যেমন আপনারা বসা, ইহুদি মসজিদের নববীর ভিতরে বসা। হেই তোর জানে না একরকম কাপড় পরা, হেই যে ইহুদি। নবীজি আলোচনা করতেছেন, ইহুদি মসজিদের নববীর ভিতরে সকলের সামনে বৈশা প্রস্রাব করতে শুরু করছে। আচ্ছা, এই মাহফিলে যদি কেউ হগলতের সামনে প্রস্রাব করে, এটা কি মাইন্না নিবেন? প্রস্রাব করতে শুরু করছে। সাহাবীরা নবীজির দিকে খালি তাকাইতেছে, হুকুম দিলে হের হাড্ডি আর গোশত একসাথে রাখতে না। বারবার নবীজির দিকে তাকাই, নবীজি বলছে না, তার কাজ শেষ করতে দাও। আমরা তো হেই নবীর উম্মতই, হেই নবীর আগমনেই তো মিলাদুন নবী। আসেন, আমি আসতেছি গুরি থেকে। অবশেষে প্রস্রাব শেষ করছে। বললেন নবীজি, ইহুদি তুমি এ কি করলা? এটা তো পবিত্র স্থান, এখানে প্রস্রাব করে দিলা, কাজটা কি ভালো করলা? একজন সাহাবীকে বললেন, এক বালতি পানি নিয়ে আসো, এটা ধুয়ে মুছে পরিষ্কার করে দাও। ধুয়ে মুছে পরিষ্কার করে পবিত্র করে দাও। পবিত্র করে দিলেন। ওই ইহুদি দাঁড়ায় বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই কি রহমতের নবীর আদর্শ? এই কি রহমতের নবীর ব্যবহার? নবী গো, আপনার উম্মতের ব্যবহার কি এই হবে? রাসূল বলেন, এই যদি না হতো তোমার হাড্ডি থাকতো, এতক্ষণে তোমার হাড্ডি গোশত আলাদা করে রাখতে।
আপনার এই আদর্শে কি আপনার উম্মতেরা আদর্শিত হবে? রাসূল বলেন হ্যাঁ। তাহলে নবী আর দেরি নয়, এখন আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেয়। যতদিন মুসলমান এই আদর্শে না আসতে পারবে ততদিন মুসলমানদের শান্তির আশা করতে পারি না। আসেন সহজে কম সময়ে মূল কথাই যাচ্ছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, এই নবী আমাদের নবী, যে নবীর শানে মিলাদ। মিলাদ বাড়াবাড়ির কিছু না, এই নিয়ে দর কষাকষি, মন কষাকষি, ধাক্কাধাক্কি, হিংসা বিদ্বেষ, দলাদলির কিছুই না, সকলেরই মানতে হবে মিলাদ। মিলাদ শব্দের অর্থ নবীর জন্ম বৃত্তান্ত। নবীর জন্ম বৃত্তান্ত আলোচনাটার নাম হলো মিলাদ। যেমন আমাদের দেশে একটা অনুষ্ঠান হয় বার্থডে, বার্থডে জন্মবার্ষিকী, বার্থডে বাংলায় কই আমরা জন্মবার্ষিকী, আর এটাই ওখানে ডিজিটাল ভাষায় কয় বার্থডে। বড় বড় লোকের ছেলে মেয়েদের বার্থডে অনুষ্ঠানে লক্ষ লক্ষ টাকা খরচ হয়। কেউ এক সেট কাপড় দিয়া খায়াইয়ে, কেউ 2,000 টাকা দিয়া খায়াইয়ে, কেউ আবার দেখবেন আপনার মেয়ে হইলে স্বর্ণের অলংকার দেয়, ছেলে হইলে পাঞ্জাবি দেয়, প্যান্ট শার্টের কাপড় দেয়, এরপরে ডিনার সিট দেয়, এরকম জিনিসপত্র দিয়া খায়ায়। এটার নাম হলো বার্থডে, বাংলায় হইল জন্মবার্ষিকী। নবীর জন্মের উপর আলোচনাটার নাম হলো মিলাদ। আচ্ছা, নবী যে দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, কথাটা কি সত্য না মিথ্যা? সবাই কিন্তু কয় না, তাইলে বোঝা গেল বিশ্বাস হইতেছে না। নবীজি দুনিয়াতে রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছে, কথাটা কি সত্য না মিথ্যা? যেই মুহূর্তে, যেই সময়, যেই রাত্রে নবী দুনিয়াতে আগমন করেছে, এই সময় যেই কিছু ঘটনা ঘটছে, এই ঘটনা আলোচনার নাম হলো মিলাদ। এখন আসুন, এই মিলাদের বরকত কত আসতেছি সামনে। চিনবেন নবীকে, সবকিছু পাইবেন। নবী না চিনে মন গড়া কিছু করে আল্লাহর কাছ থেকে কিছু নিতে পারবেন না। চিনছে মা খাদিজাতুল কুবরা। আগে মহিলাদের পক্ষে গেলাম। নবীজির বয়স যখন 25, মা খাদিজা ধনাঢ্য ব্যক্তি ছিলেন, ধনী মানুষ ছিলেন। উনি প্রস্তাব করলেন ওনার ব্যবসায়ী মালামাল দেখাশোনা করার জন্য একজন ভালো লোক, ম্যানেজার দরকার। প্রস্তাব পেয়ে নবীজির চাচা, মা নাই বাবা নাই, চাচা আবু তালিব নিয়ে গেলেন খাদিজার ঘরের সামনে। খাদিজা বাড়িতে আছেন? আমার বাতিজাটা দেখেন পছন্দ হয় কিনা। মা খাদিজা ঘর থেকে বেরিয়ে এসে দেখে দরজার সামনে যেন সকাল বেলার উদিত সূর্যটা যেন দাঁড়ায় আছে। কত সুন্দর নবী! মা খাদিজার ঘরের সামনে যেই নবীকে একবার যদি স্বপ্ন যুগে, ইমানি হায়াতে, ইমানি সুরতে, স্বপ্নেও যদি কেউ একবার আমার নবীকে দেখে, জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। আজকে 1400 বছর পর এই যুব সমাজ, এই এলাকাবাসীর আয়োজিত মাহফিলে যারা এসেছেন, বসেছেন, এখন তো নবী আগের মতো দুনিয়ায় চলাফেরা করবে, আসবে, বসবে, এরকম নয়। রওজা মুবারকে শুইয়াছেন। একটা রাত্রে ঘুমের ঘরে নবীজির সাথে যেন দেখা হয়। একটা রাত্রে সুন্দর নবীকে দেখার আকাঙ্ক্ষা স্বপ্ন যুগে আপনাদের আছে কিনা? একটু আমার আল্লাহকে হাতটা উঁচু করে দেখান, কার কার সে আশা আছে? মাশাআল্লাহ, মারহাবা, সবাই বলুন আল্লাহু আকবার। আল্লাহ, যারা তোমার নবীকে স্বপ্নে দেখার জন্য হাত উঁচু করেছে, তুমি প্রত্যেকের হাত দেখেছো।
আজকে এই এলাকায় অনেক মানুষ আছে নবী দেখার আশায় হাত উঁচু করার সুযোগ পায় নাই, ঘরে ঘুমিয়ে আছে। আজকের এই মানুষগুলোকে জীবনে একটা রাত্রে আমার নবীর ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দিও। মা আয়েশা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার নবী কত সুন্দর। আমি আয়েশা সিদ্দিকা বর্ণনা দিচ্ছি, মা খাদিজার কথা রাখলাম। আম্মা জান আয়েশা বলেন, আমি ঘরের ভিতরে কম্বল ছিলাবো, হাতের সুই পড়ে গেছে, রাত্র বাতি নিভে গেছে, অন্ধকার, সুই খুঁজে পাবো না, অপেক্ষায় আছে নবী ঘরে আসবে। এশারের নামাজের পর নবী ঘরে আসছে। মা আয়েশা বলেন, আল্লাহর কসম রে, এই ঘর যেন পুরা চন্দ্র আমার ঘরে এসেছে, ঘর আলোকিত হয়ে গেছে, আমি সুই পেয়ে গেছি। শুধু এই নয়, মা আয়েশা সিদ্দিকা বলেন, শুনেছি ইউসুফ আলাইহিস সালাম বড় সুন্দর, ইউসুফ আলাইহিস সালাম বড় সুন্দর। জুলাইখা ইউসুফের প্রেমে পাগল ছিল, বান্ধবীরা মস্কারি করত, জুলাইখারে একজন মানুষের জন্য এত পাগল হয়ে গেলি, এমন কি সেই মানুষটা। জুলাইখা বান্ধবীদেরকে বোঝানোর জন্য মিশরের সুন্দরী যুবতী মহিলাদের ডাকছে। আয়েশা হাজির হলেন, দুই পাশে দাঁড় করাইলেন জেলখানার গেটে, হাতে চাকু আর লেবু দিলেন। ইউসুফ আলাইহিস সালামকে জেলখানার থেকে বাহির করে গেটে দাঁড় করাইলেন, বললেন, এই তো সেই ইউসুফ, আমি যার প্রেমে পাগল, তোমরা লেবুটা কাটো। প্রত্যেকে লেবু কাটছে, ইউসুফের দিকে তাকাইয়া এত সুন্দর ডাকতেছে বান্ধবীরা, এরে জুলাইখা, কি দেখাইলি? এটা কি মানুষ নাকি জান্নাতি ফেরেশতা? জুলাইখা বলছে, এটাই সেই ইউসুফ, আমি যার প্রেমে পাগল। এবার তোমরা লেবু কাটো। লেবু কাটতে শুরু করেছে, কেউ আঙ্গুল কেটে ফেলেছে, খবর নাই, কেউ হাত কাটতেছে, খবর নাই। ইউসুফ আলাইহিস সালামকে ভিতরে নিয়ে গেলে জুলাইখা বলছে, তোমরা কে কে লেবু কাটছো দাও। হাতের দিকে তাকিয়ে দেখে রক্ত পড়তেছে, লেবু কাটা হয় নাই, হাত কেটেছে, লেবু কাটা হয় নাই, হাত কেটে রক্ত পড়তেছে। আম্মা জান আয়েশা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার নবী এত সুন্দর। মিশরের সুন্দরী যুবতীরা ইউসুফ নবীর সুন্দর দেখে হাত কেটেছে, আঙ্গুল কেটেছে, খবর পায় নাই। তারা যদি আমার নবীর সুন্দর দেখতো রে, শুধু আঙ্গুল আর হাত নয়, তারা কলিজা কাইটা ফালাইতো, খবর পাইতো না। এই সুন্দর নবী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরের দরজায়, এরে বাবারা ভাইরা, কে আজকের মাহফিলে বসে আছো? আপনার আমার মতো উম্মতের নাজাতের জন্য মদিনার ঘটনা। 3 দিন পর্যন্ত নবী ঘুম নাই, গোসল নাই, খাবার নাই, আরাম নাই, বিছানা নাই, একটানা 3 দিন 3 রাত সেজদায় পড়ে আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদছে। আরে দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে, যাবে না নবীজি বেহেশতে। দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না তে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে
উম্মত বিনে হাসর দিনে, উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না। এরে বাবার ভাইয়েরা, মা খাদিজা বলেন, দরজার কাছে আইসা দেখি সকাল বেলার উদিত সূর্যটা যেন আমার দরজার সামনে। ডেকে ডেকে বলছে, মা খাদিজা আসুন বাবা নবী চিনি। যারা চিনে তারাই কিনে। মক্কায় নবীর জন্ম, মক্কায় আবু জাহেল, মক্কায় আবু বকর। আবু বকর নবী চিনেছে, আবু জাহেল নবী চিনে নাই। এবার বলুন, আবু জাহেলের দাম আর আবু বকরের দাম এক দাম হবে কিনা? বসেন। জীবনে কত রাত বিশ্বকাপের ক্রিকেট খেলা দেখে পার করে দিয়েছেন, জীবনে কত রাত বিশ্বকাপের ফুটবল খেলা দেখে পার করে দিয়েছেন। বলুন, এর মধ্যে কি একটা নেকি পাওয়ার আশা ছিল? আর আজকে যারা কোরআন সুন্নাহর পক্ষের মেহমান, রাসূল বলেছে এক মজলিসে 60 বছর ইবাদতের চেয়ে বেশি নেকি পেয়ে গেছে। এখন যেই রাসূলের কথা এত সুন্দর, এই রাসূলকে চিনা, রাসূলকে মানা, রাসূলের পক্ষে থাকা, বলুন দরকার আছে কিনা? এটা আমার ওয়াজ না তো, এটা আমার আল্লাহ নিজেই তো ওয়াজ করেছেন, ওমাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। তোমরা আমার এই রাসূলের কথাগুলি মানো। মা খাদিজাতুল কুবরা ডাকতেছে নবীজির চাচা আবু তালিব। আবু তালিব, তোমার ভাতিজা? হ্যাঁ, তোমার ভাতিজাকে আমার খুব পছন্দ হয়েছে, আমি তোমার ভাতিজাকে চাকরি দেব। তোমার ভাতিজার লেখাপড়া কি? ব্যবসার ম্যানেজার, লেখাপড়া প্রয়োজন। আবু তালিব চোখের পানি ছেড়ে দিছে, রে খাদিজা, আমার ভাতিজাকে কে লেখাপড়া করাবে? দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে একটা বার বাবা দেখলো না। 6 বছর বয়স হলো, মা হারাইয়া আমার ভাতিজা কান্দে। আমি দেখেছি মক্কার ছেলেরা 6 বছর বয়সে মক্কার জমিনে যখন কাঁদতো, মা টাইনা কোলে নিয়ে আঁচল দিয়ে চোখের পানিগুলো মুছতো, 2 গালে চুমাইতো। আমার ভাতিজা 6 বছর বয়সে মা হারা হইয়া মাঝে মাঝে মায়ের ব্যথা, বাবার ব্যথায় যখন কাঁদতো, রে খাদিজা, আমি দেখেছি ভাতিজার চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়ছে। চোখের পানি মুছার মতো কেউ ছিল না। আজকে আমরা সেই নবীর মহব্বত আর ভালোবাসায় বলুন কিছু সময় বসতে রাজি আছি কিনা? এই রবিউল আউয়ালে নবী দুনিয়ার জমিনে আগমন করেছে, আমাদের জন্য কত বরকত নিয়ে আইছে। আসুন সামনে বাড়ি, যারা চিনেছে তারাই সে বরকতের বাজেট পেয়েছে। মাগো মে লোকেরা কান পাতিয়া শোনো, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী। মা খাদিজা বলছে, তোমার ভাতিজা লেখাপড়া কি? লেখাপড়া কি? আবু তালিব জবাব দিচ্ছে, কে লেখাপড়া করাবে? আমার ভাতিজার মা নাই, বাবা নাই। আমার জানা মতো স্কুল কলেজ মাদ্রাসায় আমার ভাতিজাকে যাইতে দেখি নাই। এতে বোঝা যায় নবী লেখাপড়া জানে না। বলুন আপনাদের ধারণা কি আমার নবী লেখাপড়া জানে কিনা? কেমনে জানে? আইতাছি সামনে, খালি মুহে কইলে তো হইতো না।
ঠিক আছে, লেখাপড়া যদি নাও জানে ছাড়তাম না, চাকরি একটা দেন, লেখাপড়া লাগে না, সে চাকরিটা কি রাখাল, লেখাপড়া লাগে না। আবু তালিব কয়, খাদিজা আমার ভাতিজা এই রোদ্রের মরুভূমির রোদ্রে রাখালি করব, বাবা নাই মা নাই, আমি চাচা হইয়া এই কষ্টের চাকরিটা আমি দিতে পারি না। আগেকার দিনের চাচারাও ভাতিজারে ছেলের মতোই আদর করছে, এটাও নবীর শিক্ষা। আর অনেক দিনের চাচারা বাবা না থাকলে কেমনে সম্পত্তি দি কিনা হেরান তো বাইর করে দিব, খালি এই তালে করে। এগুলি আমাদের বুঝার অভাব, বুঝতে হবে। আমরা আখিরি নবীর উম্মত, এই নবীর আদর্শ কি এটা বুঝতে হবে, তাহলে মিলাদুন নবীর বরকত পাইবেন। কিন্তু চাচার দায়িত্ব বাতিজাকে দেখে রাখা, বাতিজার দায়িত্ব বাবা নাই চাচাকেই বাবার সম্মান দেওয়া। রাসূল বলেছে বাবা নাই চাচাকে যদি বাবার সম্মান দেয়, বাবার খেদমত দেয়, বাবার খেদমতের নেকি চাচার খেদমতের বিনিময় আল্লাহ তার আমলনামায় দান করে দিবেন। আসেন কম সময়ে মূল কথাগুলো বলছি। খাদিজা বলছে তোমার ভাতিজাকে রাখালের চাকরি দিব, লেখাপড়া লাগবে না। খাদিজা চাকরির সিদ্ধান্ত নিলেন। আবু তালিব কয় না, আমি দেব না, আমার ভাতিজা রোদ্রের মধ্যে এই সুন্দর চেহারা পুরে ছাই হয়ে যাবে, কালি হয়ে যাবে, আমি দেব না। নবীজি ডাকে চাচা, চাচা আপনি অনুমতি দিলে আমি চাকরিটা করতে পারবো। চাচার অনুমতি নিল, চাচা অনুমতি দিলে আমি চাকরিটা করতে পারবো, চাচার অনুমতি নাই। আর অহন যেই যুগে পড়ছি ডিজিটাল যুগ, বাপের ওই মানে না, চাচার আবার কি জিগাই। বাপে একটা কথার জায়গায় দুইটা কথা কইলে তিনটা দমক মারে, তুমি কি বুঝো, তুমি কি বুঝো। বাপের বাপে বলে কি বুঝে, 2 দিনের হুলা হ্যাঁ হইছে, বাপে বুঝে না, হ্যাঁ বুঝে। বাজান যে যত বুঝে বুঝে, বাপের উপরে দা যাওয়া কি ঠিক হবে? যার বাস্তব বাপ মা কি জিনিস বোঝানোর জন্য নবীর আদর্শ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয় নাই, নবীর সাথে উঠা বসা ছিলেন, এখনো মুসলমান হয় নাই, বয়সে নবীজির চেয়ে একটু বড় আবু বকর সিদ্দিক। ব্যবহার ভালো, নম্র ভদ্র, ভালো চরিত্রের ছিলেন, নবীজির সাথে চলাফেরা। একদিন রাত্রে নবীজির সাথে কথা বলতে বলতে ডাকতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনাকে এত ভালো লাগে, আপনার কথা এত সুন্দর, নবী গো, ও নবী। নবী আর আমি দেরি করতে রাজি না, আজকে আমারে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। বাজান এই নবী তো আমরা দুনিয়ার কিছু দিয়ে গেছে, যার বাস্তব নবীর দেওয়া বরকত। ফেনী 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 পাহাড়ি এলাকা, এক হিন্দু ভদ্রলোকের ছেলে, খুব বড় লোক বাবা, গাছ গাছটার হেকিম ডাক্তার। ফেনী বড় মসজিদের পাশে তার দোকান ছিল, সে দোকানদারি করে। দেখে জুমার দিন মসজিদের ইমাম একজন রিকশাওয়ালার ছেলে, আলেম, সেই আলেম হইছে, এখন ইমামতির দায়িত্ব পাইছে। কিন্তু জুমার দিন বড় বড় জ্ঞানী গুণী পয়সাওয়ালা ধনী ডাক্তার
শিক্ষিত। এমনকি একদিন জুমার নামাজের সময় এক মন্ত্রীর গাড়ি লাগছে, মন্ত্রীর মুসলমান গাড়ির থেকে নাইমা তার পিছে নামাজ পড়ছে। নামাজ পড়ার পর ওই হিন্দু ছেলেটা দেখছে, হিন্দু শিক্ষিত ছেলে, হ্যাঁ দেখছে যে মুসলমান এত সুন্দর সিস্টেম, এভাবে আইসা নামাজ পড়লো। মন্ত্রী একটা গরিবের ছেলে আলেম তার পিছনে, সে দেখে তার বিবেকে এটা চিন্তায় গেল। অবশেষে সে আস্তে আস্তে চিন্তা করতে করতে একদিন ভৈরব আসলেন। রমজান মাস আসরের পরে আসলেন, আইসা বললেন, হুজুর আমি মুসলমান হব, আমি হিন্দু যুবক মুসলমান হব। আমি বললাম ঠিক আছে, ইফতারির পরে কালিমা পড়ে মুসলমান হও। ইফতারির পরে কালিমা পড়ে মুসলমান হলো। ইফতার শেষ, মানুষ তাকে নিয়ে গেল দোকানে দোকানে, পরিচয় করালো, অনেকে অনেক কিছু খাওয়ালো, এশারের নামাজ পড়লো। তারাবির পরে গণ্যমান্য ব্যক্তিরা বসলো, কেন তুমি মুসলমান হইলা? তুমি তো একটা শিক্ষিত ছেলে, তুমি জ্ঞানী ছেলে, কেন মুসলমান হইলা? এই ছেলেটা, যুবকটা বলল, মুসলমান হইলাম দুইটা কারণে। একটা কারণ হলো আমি দেখলাম ইসলাম ধর্মে বিধান কত সুন্দর। একটা গরিবের ছেলে ইমাম, তাকেই ইমাম মাইনা সকলে তার পিছে নামাজ পড়লো, মন্ত্রী সহ নামাজ পড়ছে। আর আমাদের ধর্মের মধ্যে ঠাকুরের ছেলে ঠাকুর, অন্য কেউ হতে পারবে না। ঠাকুরের ছেলে ঠাকুর হবে, অন্য কেউ হতে পারবে না। এই একটা কারণ। দুইটা কারণ হলো আমাদের ঠাকুর মহাশয়রা, আপনাদের আলেম ওলামারা কোরআন হাদিস পড়ে বাংলাতে বোঝায়, আমাদের সংস্কৃতি ভাষায় কিতাব তেলাওয়াত করে বাংলাতে বোঝায়। কি বোঝায়? বাংলাতে অনেক কিছু বুঝাইয়া শেষ কথাটা কয়, তোমরা শোনো, তোমরা শোনো, তোমরা শোনো, মুহাম্মদকে মান্য করিও যদি স্বর্গে যেতে চাও। মুহাম্মদকে মান্য করিও যদি স্বর্গে যেতে চাও। হুজুর মুহাম্মদকে মাইনাই যদি আমার বেহেশতে যাইতে হয়, তাহলে আর সেই ধর্ম নয়, আমি মুহাম্মদের ধর্মে এসে গেলাম। পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই ধর্মের ব্যক্তিত্ব, এই আদর্শ দিয়ে গেলেন নবী। বাবারা ভাইয়েরা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী। মা খাদিজা নবীকে দেখে, নবীর আচার আচরণ দেখে, সুন্দর কথাগুলো শুনে মা খাদিজা পাগল হয়ে গেলেন। এই লোকটাকে ছাড়বো না। দায়িত্ব দিলেন রাখাল, রাখালের দায়িত্ব পাইলেন। চাচা অনুমতি দিলেন, দায়িত্ব নিলেন। সকালবেলা বলছে, খাদিজা তোমার কতটা ছাগল, কতটা বকরি, কতটা বেড়া, দুম্বা, উট আছে, সবগুলো আমারে লেখা দাও। চাকরি শেষে তোমারে গয়না বুঝাইয়া দিমু। বলুন আমার নবীর পক্ষে সবগুলো ঠিক রাইখা বুঝাইয়া দেওয়া সম্ভব আছে কিনা? সম্ভব, অবশ্যই আছে। এই নবী বরকতের নবী, আদর্শের নবী, শান্তির নবী, শৃঙ্খলার নবী, ভালোবাসার নবী। আমার নবী সকালবেলা গনে নিয়ে গেলেন, এবার মরুভূমিতে ঘাস পানি খাওয়াবেন। ঘাস পানি সারাদিন খাওয়াইলেন। মা খাদিজা বলেন, দেখি এই লোকটা কেমন কেমন লাগে। ছাদের উপরে উঠে বসে বসে দেখতেছে আমার নবী একেবারে কাত হয়ে ঘুমিয়ে আছে। মরুভূমির পাহাড়ের পাথরে মাথা দিয়ে বেড়া বকরি দুম্বা খাইতেছে, চারদিক ভাগ ভাল্লুক ঘুরতেছে। কিন্তু আমার নবীর রাখালিয়াতের আওতায় যত বেড়া বকরি দুম্বা আছে, একটা বেড়া বকরি দুম্বার গায়ে বাঘ ভাল্লুক হাত লাগায় না। রে বাবারা ভাইরা, এই নবীর উম্মত যারা হবে, এই নবী যারা মানবে, এই নবী যারা চিনবে, আল্লাহর আযাব গজবের ফেরেশতারা এই নবীর উম্মতের গায়ে হাত লাগাইতে সাহস পাবে না। আমরা সেই নবীর উম্মত, যেই নবীর একজন উম্মতের দাম ফেরেশতার চাইতেও বেশি। বাবারা, যার বাস্তব আমার নবীর কাছে ফেরেশতাদের উপস্থিতির অবস্থান, ফেরেশতা জিবরাইল, ফেরেশতা
মিকাইল, ইসরাফিল, আজরাইল, জিবরাইল যায়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উম্মতের জন্য একটা সুন্দর খবর দিব। কি খবর? হুজুর, আপনার উম্মত যারা এশারের নামাজের পর আপনি নবীর উপর 10 বার দুরূদ শরীফ পড়বে, আমি জিবরাইল হাতে ধরে ফুলসিরাতের ফুল পার করে নিব। নবী খুশি হলেন। মিকাইল বলছে, হুজুর, আমি একটা খবর শোনাবো। কি খবর? আপনার উম্মত যারা আপনার উপর এশারের নামাজের পর 10 বার দুরূদ শরীফ পড়বে, আমি মিকাইল 1 গ্লাস পানি পান করাবো। এই পানি পান করানোর পর 50,000 বছর হাসরের মাটি পিপাসা হবে না। নবী খুশি হলেন। ইসরাফিল আইসা বলেন, হুজুর, আমি একটা কথা বলবো। কি? আপনার যে উম্মত আপনার উপর 10 বার দুরূদ শরীফ পড়ব, আমি সেজদায় পড়ে যাব। যতক্ষণ আপনার উম্মতের আল্লাহ মাফ না দিবে, আমি সেজদা থেকে মাথা উঠাইব না। আমার নবী খুশি। এবার আসলেন আজরাইল, যার কথা শুনলে ভয় পাই। যে আজরাইল এত বিকট চেহারা, রুহু নেওয়ার জন্য যখন ঘরে ঢুকে গো, দেখবেন কোন ব্যক্তি মৃত্যুর সময় প্রস্রাব পায়খানা কইরা দেয়। কেউ কেউ দেখবেন আবুল তাবুল কয়, প্রস্রাব পায়খানা করে দেয়, চোখ উল্টাইয়া দেয়, পাগলের মতো আবুল তাবুল বলতে থাকে। ওই আজরাইলের চেহারা দেখার সময় এবার আজরাইল এসে ডাকে, হুজুর, আমি একটা কথা আপনার উম্মতের জন্য শোনাবো। আমার নবী আশ্চর্য হয়ে গেছেন। আজরাইল কি কথা জানি শোনাবে? আজরাইল রে, এমন কথা শোনাবি আমি যেন খুশি হই। আজরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মার কুল থেকে সন্তান কেড়ে নেই। মার কলিজা ফাইটা, মা কান্দে, কলিজা ফাটা কান্না সন্তানের মায়ায়। হুজুর, মার কুল থেকে বাচ্চা নিয়ে যাই, বাচ্চা রাখি, মাকে নিয়ে যাই, বাচ্চা এতিম হয়ে দুনিয়ায় পড়ে থাকে। এই কাজ হলো আমার। হুজুর, এত কঠিন আযাব, ব্যথা, দুঃখ, কষ্ট দিয়ে রূহ বের করি। জীবন্ত একটা বকরি যদি টানাইয়া ওই বকরির চামড়াগুলো জীবন্ত অবস্থায় টাইনা চামড়া খুললে যা কষ্ট পাবে, এর চেয়ে কোটি কোটি গুণ কষ্ট দেই যখন তার রুহুটা বের করি। প্রথমত তার রগগুলো ধরে সবগুলো রগ টাইনা ছিঁড়ে ফেলি। কোথাও থাকার সুযোগ পায় না, চিপা চিপা রুহুটা বের করি। যখন মুর্দার গোসল দেয়, দেখবেন প্রত্যেক দেশেই বড়ি পাতার গরম পানি দিয়া গোসল দেয়। বড়ি পাতার গরম পানি কেন দেওয়া হয়? কিতাব লেখে বড়ি পাতা দিলে গরম পানিটা একটু মুসলিম আরামদায়ক হয়, শান্তিদায়ক হয়। ব্যথা দুঃখ কষ্ট এই অবস্থায় শরীরের যেই জায়গায় থাকে, এই গরম পানি দিলে আরাম পাওয়া যায়। মুর্দারকে গরম পানির গোসল যখন দিতে থাকে, মেয়ে হোক পুরুষ হোক, ডাকতে থাকে, তোমরা কারা গো, আমার জীবনের শেষ গোসল দাও। অনুরোধ করি, গরম পানি বাড়াইয়া দাও। ব্যথা পাই, কষ্ট পাই, গরম পানি বাড়াইয়া দাও, আরাম পাই। রে বন্ধুরা, আজরাইল আমারে রুহু বের করতে যাইয়া এমন কঠিন আক্রমণ করেছে, আমার হাড্ডির সাথে গোশত রাখে না, হাড্ডির সাথে গোশত রাখে নাই। তোমরা গরম পানি বাড়াইয়া দাও। এই সময় তো শুনে না। মানুষ যদি শুনতো এই গোসল দেওয়ার সময় মুর্দারের কান্না, নিজের খানা দানা ছাইরা দিত, মৃত্যুর চিন্তায় মানুষ কাঁদতে থাকতো। একবার বলুন আল্লাহু আকবার। বাবারা, আর আধা ঘন্টা সময় যাবে কিনা বলুন? মোহব্বতে আরো কয়েকবার জিকির দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ওগো নবী শুনেন আপনি আমরা সবাই গুনাহগার রোজ হাসরে আমাদেরকে করে নিয়েন আপনি পার আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বলগল উলা বিকামালিহি কশফত দুজা বিজামালিহি হসনত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি বলগল উলা বিকামালিহি হসনত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। রে বাবার ভাইরা, সে আজরাইল আমার নবীর সামনে উম্মতের দরদি নবী এতিমের মতো আজরাইলের দিকে তাকিয়ে আছে। আজরাইল কি খবর জানি শোনাবে রে। আমার নবীর সামনে আজরাইল ডাকে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি আজরাইল এসেছি আপনাকে খুশি করার জন্য। কি খুশি করবে রে আজরাইল? হুজুর, আপনার উম্মত যারা হবে গো, আপনারে যারা চিনবে, আপনার আদর্শ যারা রাখবে, আপনার কথা যারা মানবে, আপনাকে যারা ভালোবাসবে, আপনার মহব্বতে যারা দৈনিক এশারের নামাজের পর 10 বার দুরূদ শরীফ পড়বে, আমি আপনার উম্মতের রুহু এত সুন্দর করে বের করব। হুজুর, আপনার উম্মতে খবর পাবে না, বুঝানোর জন্য একটা এক্সাম্পল সুন্দর করে দিয়েছে। হুজুর, এই একটা কাগজের মতো জিনিস হাতের উপর রাখলেন। নবী গো, এই কাগজের টুকরাটা হাতে রাখলে হাতে কোনো ব্যথা কষ্ট হবে? আমার নবী বলেন না, এটা তো হালকা জিনিস। হুজুর, আমি আজরাইল কথা দিলাম গো, এর চেয়ে আরো হালকা ভাবে আপনার উম্মতের গায়ে হাত লাগাবো, রুহুটা এমন করে বের করব যেমন দুনিয়ার মহিলারা সন্তানের দুধ খাওয়ায়, সন্তান মার স্তনে দুধ খাইতে খাইতে ঘুমিয়ে যায়, মা কুল থেকে বিছানার মধ্যে শুয়াইয়া মুখ থেকে মার স্তন বের করে নিয়ে আসে। বাচ্চা যেমন খবর পায় না, আল্লাহর কসম করে বলছি গো নবী, কাইন্দেন না, আপনার চোখের পানি দেখলে মায়া লাগে। আপনার উম্মত যারা হবে গো নবী, আমি আজরাইল এত সহজে রুহু বের করে নিয়ে আসব। যেমন মায়ের কোলে বাচ্চা দুধ খায়, দুধ খায়া ঘুমিয়ে যায়, মা স্তন বের করে নিয়ে আসে, বাচ্চা খবর পায় না, আমি এর চেয়ে আরো আরাম করে আপনার উম্মতের রুহু বের করে নিয়ে আসবো। আপনার উম্মতেরা আরামে জান্নাতি মেহমান হইয়া ঘুমিয়ে যাইব। এখন এই পথের প্রতীক হইতে আপনারা রাজি আছেন? মায়ের পলিথিন বস্তা বইরা কাঠ বাগানো ফালাইয়া দিয়া এই পথে যাওয়া যাবে কিনা? বাজান ওয়াজ বেশি লাগে না, 2-4টা কথা বাড়িতে নেন। আইতাছি সামনে, খুব শর্ট সময়ে মহিলা পুরুষ উভয়ের কথা আনতেছে সামনে। মা খাদিজা ডাকতেছে, কি আশ্চর্য, বাঘভাল্লুক এসে ঘুরে রাখালের বকরিদের ধরে না। আচ্ছা, আপনাদের ধারণা কি নবীর বকরির মধ্যে বাঘভাল্লুক ধরার সাহস আছে? নবী যদি না হইতো বাঘভাল্লুক হইতো?
মা আমেনার জীবনী, রবিউল আউয়াল। মা আমেনা বলেন, আমি বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, দেখি এক ঝাঁক বাঘ পাহাড় থেকে বেরিয়ে আসছে, আরেক দিকে দেখি এক ঝাঁক হরিণ পাহাড় থেকে নেমে আসছে। অন্যদিন বাঘ দেখলে হরিণ পালায়, হরিণ দেখলে বাঘ দৌড়ায়া ধরতে যায়, খাইতে যায়। আজকে কেউ কাউরে ভয় পায় না, একজন আরেকজনের সাথে মিলেমিশে কথা বলছে। খবর পাইছো, আজকে রহমতের নবী আসতেছে। আজকে সেই মাসটার মধ্যেই তো আপনারা বসে রয়েছেন, রহমতের নবী আসতেছে। রহমত কত বড় রহমত! আমার ওয়াজ না, আপনাদের ওয়াজ না, মৌলবীর বানানো ওয়াজ না। আল্লাহ বলছে, আমি আল্লাহ যত জায়গায় রাব্বুল আলামিন, আমার নবী তত জায়গায় রাহমাতাল লিল আলামিন। যত জায়গায় আমি আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। সে রহমতের নবী আসতেছে, এ রবিউল আউয়াল। আসুন, এই বিস্তারিত আলোচনা 2 রাত করেও শেষ করা যাবে না। আমি সংক্ষেপে মূল কথাগুলি নিয়ে আসছি। এই রহমতের নবী আমরা পাইছি, এখন আল্লাহর কাছ থেকে রহমত নিব, বরকত নিব এই নবীর আদর্শ নিয়ে। আজকে বাস্তবে যান, একটা বিয়ে শাদীর অনুষ্ঠানে 5000 লোকের আয়োজন, বড় লোকের বিয়ে, কি যে খাবার, 1.5 কোটি টাকা বাজেট, 5000 লোক খাওয়াইব, কি আয়োজন! হায় হায় হায়, কত যে লুস্কান হয়, ক্ষতি হয়। এবার 5000 মেহমান আইসা পড়ছে, সকল মেহমান উপস্থিত, খালি মেয়ের বাবা আয়া কইছে, তোমরা খানা দানা রেডি রাখো, মেহমান আইসা পড়ছে। এদিক দিয়ে মেয়ের বাবা বৈশা রয়েছে, ছেলের বাবা আইসা কইতাছে, বিয়াই বিয়াই, মনে দুঃখ নিয়েন না, আমার ছেলেটা সকালে ইমার্জেন্সি 8টার ফ্লাইটে সিঙ্গাপুর গেছে। 1.5 কোটি টাকার আয়োজন, 5000 মেহমান, কোন মূল্য আছে? আল্লাহ কই, কুল কায়নাত আয়োজন করেছি, কুল কায়নাত সাজাইছি আমার নবীর উসিলায়। নবী যেখানে আছে, আমি আল্লাহর পক্ষ থেকে রহমতের বাজেট সেখানে আছে। বাস্তবে আসেন, মাথায় টুপি, এটা কার আদর্শ? একজন টুপিওয়ালা দেখলে একটা মানুষ রাস্তাঘাটে কিছু কয়নি? কি কয়? কি কয়? আসসালামু আলাইকুম। একবার আল্লাহু আকবার বলুন। এখানে কি বললো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপর শান্তি এবং রহমত বর্ষিত হোক। তাই নবীর আদর্শ সুন্নত টুপি, এখানেই বোঝা গেল নবীর আদর্শ যেখানে, আল্লাহর রহমত। মুখে সাদা দাড়ি, মুরব্বী মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, এরকম একটা লোক দেখলে আমরা কি করি? সালাম দেই, আসসালামু আলাইকুম। কেন? এতে বোঝা যায় লোকটার মুখে নবীর সুন্নত, এই মায়ায় যার বাস্তব। একদল বন্ধু বান্ধব যাচ্ছে, একদল বন্ধু বান্ধব যাচ্ছে, এর মধ্যে একটা বন্ধু হিন্দু, চেহারা সুন্দর, সাপ দাড়ি, কালো দাড়ি, সুন্দর চেহারায় কালো দাড়ি, খুব ভালো দেখা যায়। হ্যাঁ রে দেখা 1.5 কিলোমিটার রাস্তা, 35টা সালাম হেরে দিছে, হ্যাঁ গইনা রাখছে। লঞ্চের রাস্তা, লঞ্চে উঠতে কয়, তোরা তো মুসলমান হইছ খামাখা, আমি হিন্দু বেটা 35টা সালাম পাই, তোর একটা সালামও দিছে না। মুসলমান তো কাজে না হইলেও কথাই তো পণ্ডিত, কি কোন কথাই পণ্ডিত না? যার বাস্তব কবি নজরুল, কবি রবীন্দ্রনাথ ঠাকুর, যারা আমাদের দেশের গৌরব ছিলেন, জাতীয় কবি ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর বলতো কবি নজরুলকে, কবি নজরুল তুমি করিয়াছো ভুল, কবি নজরুল তুমি করিয়াছো ভুল, মুখে নাই দাড়ি, মাথায় লম্বা চুল। রবীন্দ্রনাথ ঠাকুর কইতাছে কবি নজরুলকে, কবি নজরুল তুমি করিয়াছো ভুল, মুখে নাই দাড়ি, মাথায় লম্বা চুল। কবির ভাষায় মাইর দিল কবিরে কবি। কবি নজরুল কি সারুন না বেড়া? কয় না, কবি নজরুল সারুন না বেড়া।
যে বেটা গান গাই, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী, নবী মোর পরশমণি। সেই কবি নজরুল। কই তুমি আমারে নরম পাইছো? আচ্ছা, এবার কবি নজরুল জবাব দিচ্ছে, হে রবি ঠাকুর, তুমি বলিয়াছো আচ্ছা, কিন্তু তুমি তো মালওয়ানের বাচ্চা। অর্থাৎ তোমার দাড়ি থাকতে পারে, কিন্তু আমি নজরুলের মতো ঈমান তো তোমার নাই। সেই নজরুল শেষ বয়সে গান গেয়েছে, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গুড় থেকেও মুয়াজ্জিনের, কয় না, যেন গুড় থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আজকে সেই নবীর ভালোবাসার ব্যক্তিটার সেই শেষ বয়সের গানটাও কবুল করে নিয়েছে, মসজিদের পাশেই নজরুল ঘুমিয়েছে। লাইনে আসেন, যা চাবেন তাই পাবেন, কিন্তু নবীরে রাইখেন। সারা জীবন পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন সে কি মুসলমান হইল? যেদিন লাগাইছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেদিন মুসলমান হয়ে গেল। সেই নবীকে আমরা চিনতে হবে, নবীর আদর্শ আমাদের কাছে রাখতে হবে। বাজান, আপনাদের কষ্ট হইতাছে? যদি কষ্ট হলে খালি একটু বলবেন একজনে, আমি দোয়া করে দিব। কারণ আজকে আমার এখানে একটুখানি সমস্যা হয়েছে কি জানেননি? কেউ না কেউ কইছে হুজুর আগে দেলাইলে আরেকখানে অজ যাইব, এরকম একটা ইঙ্গিত দিছে। বা কেউ না কেউ বলছে হুজুর নাও আইতে পারে, আমি জোর কইরা নিয়ে আইছি, এরকমও বলতে পারে। আসলে কোনোটাই সত্য না, দৌড়াই মিথ্যা। আমার ওয়াজ রাখি আমি একটা, আমার পুরা ডায়েরি গিয়া তালাশ করবেন আমার অগোচরে আমি একটা মাহফিল রাখি, দুইটা মাহফিল আমি রাখি না। এই জন্য নাইলে কথা আছি না আমার 8টা বাজে দিব, আমার 8টায় দিছে না, আমার কৌশল করে আটকে রাখছে। ভাবছে আমার নিয়ে আরেকটা মাহফিল আছে। কেউ না কেউ কইছে, আমার কানে আওয়াজ আইছে। চিন্তা করেন মানুষের যে ধারণা কি। যাই হোক, এর লাগি আজকে অগলতের পরে ওয়াজ করুম, অন্যদিন তো 15 মিনিট বেশি ওয়াজ করুম। যেমন আমার যেমন কি খালি বুঝাইয়া দে মাঝে না আমি ঠিক আছি নাকি আবার আমার বউ আয়াতি আপনারা যাইবেন গা, কেটা কেটা আমার বউ আয়াতি যাইবেন গা, একটু হাত তুইলা দেখাই। আর পারতাম না আপনার লগে, 2500 মানুষের লগে আর পারতাম না। আজকে একজন হাত তুলে বুঝা লাইছে। একবার বলুন আল্লাহু আকবার। মহব্বতে আরো রহমতের আশায়, রহমতের দরজা যেন আল্লাহ খুলে দেয়। মহব্বতের আশায় আরো কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। আহারে পাশান হৃদয় নবীর জন্য কান্দনা, রে পাশান হৃদয় নবীর জন্য কান্দনা। হায়রে তোমায় সারা দয়াল নবী বেহেশতেতে যাবে না। হায়রে তোমায় দয়াল নবী বেহেশতেতে যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা
মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। আসুন বাজান, মা খাদিজা, মা খাদিজা কয় কি আশ্চর্য, একটা ভাগ বাল্লুক বেড়া বকরি দুম্বারে খায় না। আপনাদের ধারণা কি এই নবীর রাখালিয়াতের আওতায় যে বেড়া বকরি আছে বাঘে ধরবো? ধরে না। আর একটা মার পাগল আছেন, মার পাগল, এলার বকরি রে ও বাঘে ধরে না। হযরতে ওয়াস করুনি রহমাতুল্লাহ ছোটকালে বাবা হারাইছে, সংসারের দায়িত্ব এতিমের উপর। ছোট বাচ্চা বেড়া বকরি দুম্বা লইয়া জঙ্গলায় যায়, বাঘ আইয়ে, কিন্তু অন্য বকরি কামড়দা লইয়া দৌড় দেয়, কিন্তু ওয়াস করুনির বকরি রে নাক দিয়া শুঙ্গে শুঙ্গিয়া এটা বাদ দাও অন্যটারে ধরে, এটারে ধরে না। মাঝে মাঝে থাপাতা লইয়া গেছে, কুন্ডা নিচে খবর তো নাই। ওয়াজ করুনির মার কাছে গিয়া বিচার দেয়, তোমার ওয়াজ করুনি বৈশা বৈশা কি করে না করে, বেড়া বকরির খবর রাখে না, বাঘে আজগা খাইছে। ওয়াজ করুনির মা বলছে, আমার ওয়াজ করুনি বকরির গায়ে হাত দেওয়ার সাহস বাঘের নাই, আমি মা বলে দিলাম। মা যার পক্ষে, মদিনার নবী তার পক্ষে, মদিনার নবী যার পক্ষে, মদিনাওয়ালার কসম আল্লাহ তার পক্ষে। লম্বা কথা, নবীজি ঘুমাইতেছে, মরুভূমির গরম, কে সেই মরুভূমিতে পাখা দিয়া বাতাস দিবে? আজকে গরম লাগছে, কমিটিকে বলছি একটু বাতাস দাও, দিচ্ছে। বলতেছে খাদিজা আমি উপরে থেকে ছাদের উপরে বসে বসে দেখতেছি, উপর থেকে অজগর সাপ, বিরাট বড় পুরানা অজগর নাইমাইতেছে। আয়েশা মাতার পাশে বইছে। খাদিজা কহা আমার রাখালটা খেয়ে ফেলবে, আল্লাহ 10টা বকরি খায় লাগ, আমার দুঃখ নাই, আমার রাখালটারে যেন না খায়। দেখে অজগর কাছে আইসা বৈশা পেঁচাইয়া পেঁচাইয়া বৈশা গুল কইরা মাথাটা নবীজির শরীর মুবারকের কাছে আইনা মাথাটাকে ফনা ধরে তাল পাতার পাখার মতো গুল করে নবীজি চেহারা মুবারকে বাতাস করতেছে। হেরা নবী চিনে, অজগরে নবী চিনে, চিনি না আমরার মধ্যে কিছু মানুষে। আল্লাহ এরারে বুঝ দেখ, সকালে বলো না এক বেচারা ওয়াজ করতেছে, কি সুন্দর ভাবে ওয়াজ দেখেন। জি গাই বাজান, বকরির গর্তে কি হয়? অগলিকে বকরি হয়। গরুর গর্তে কি হয়? বাজান গরু হয়। ছাগলের গর্তে ছাগল হয়, গরুর গর্তে গরু হয়। মানুষের গর্তে কি হয়? মানুষ হয়। কি সুন্দর যুক্তি, যুক্তি দিয়ে সেরে কয়। আমেনা মানুষ, আব্দুল্লাহ মানুষ, মোহাম্মদ আমাদের মতো একজন মানুষ। আমি কাউকে টার্গেট করে বলছি না, আমি কোন তিক্ততার জন্য বলছি না, সংশোধনের জন্য বলছি। বাজান এই যুক্তি যদি নবীর শানে দেওয়া হয়, তাহলে যুক্তিটা কি নবীর বেলায় কি যুক্তি সঙ্গত হবে? নবীর নাম আজানের মধ্যে আছে। তুমি যদি বাপের বেটা হয়ে থাকো, একদিন আজানের মধ্যে তোমার নামটা লাগাও। যে মুয়াজ্জিন নবীর নামের পরিবর্তে কোন মুফতির নাম, কোন আলেমের নাম দিয়ে আজান দিবে মিনারায়, বলুন সেই মুয়াজ্জিনের চাকরি থাকবে কিনা? দুনিয়ায় ওই ফয়সালা হয়ে যাবে, চাকরি শেষ। একটু মনে রাখবেন, এগুলি যেন না হয়। এভাবে কইতে কইতে মানুষের বুঝাইয়া সারছে। এখানে আসিন এক বেচারা প্রবীণ এক মুফতি, মুফতি সাহেব মাহফিল শেষে যাইয়া বলতেছে, বাজান
উনি মারা গেছেন কিছুদিন আগে। যাই বলছে বাজান আপনার যুক্তি বড় সুন্দর, গরুর গর্তে গরু হয়, মানুষের গর্তে মানুষ হয়, ছাগলের গর্তে ছাগল হয়, নবী মা মানুষ, বাবা মানুষ, নবীও আমাদের মতো মানুষ। বাজান আপনি সুন্দর যুক্তি দিচ্ছেন, ভালো ওয়াজ করছেন। আচ্ছা বাজান, মানুষের গর্তে যদি মানুষ হয়, আদম আলাইহিস সালামের বাপের নামটা কোনছে? ফাললে হেন কেউ কোনছে আদম আলাইহিস সালামের বাপের নাম কি? যাই হোক, উনি মুরব্বী আলেম, বড় আলেম, এটা আমার মতো ব্যক্তির জন্য সম্ভব না। বড় আলেম ছিলেন উনি। তখন ধমক দিলেন যে কোনদিন নবী ব্যাপারে এই যুক্তিটা আর দিবেন না, এটা আপনার দায়িত্ব না। আল্লাহ বলছে আমি যেখানে রাব্বুল আলামিন, ও নবী তুমি সেখানে রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নামের সাথে নবীর নাম মিলায়া কালিমা, তোমার আমার নাম কিন্তু কালিমাত নেয় না। মাথায় টুপি দেয় নবীর সুন্নত, কেউ এই কথা বলে না এটা বুশের সুন্নত। মুখে দাড়ি নবীর সুন্নত, কেউ বলবে না এটা রবীন্দ্রনাথ ঠাকুরের সুন্নত। কাজী এই যেন আমরা নবীকে চিনি, নবীকে নিয়ে যেন আমরা টানা হেসরা না করি। নবীকে নিয়ে টানা হেসরা করে আজকে মুসলমানদের অবস্থা বিশ্ব জুড়ে বিপদে আছে। কারণ নবীকে যে রহমত হিসাবে পাঠিয়েছিলেন, আজকে আমাদের ব্যবহারে আমরা সেই রহমত হিসাবে আমরা পাইতেছি না। নবী রহমত, সকলে বলুন মারহাবা। বাবারা আসছে নবী রহমত হইয়া, আসুন দেখি মা খাদিজার জীবন লইয়া। মা খাদিজা বলেন, দেখিছি সাপ এসে বাতাস করতেছে, ডাকতেছে, আর মরুভূমিতে নয়, চিনে ফেলাইছি। যারা চিনে তারাই কিনে, যারা চিনে তারাই কিনে। আর মরুভূমিতে নয়, বাড়িতে আসার পর ডাকে, ও মুহাম্মদ, আর মরুভূমিতে নয়, ব্যবসায় বসো। খাদিজার এই লেখাপড়ার প্রয়োজন আছে না? না, লেখাপড়া লাগবে না। নবী লেখাপড়া এমন এক ভার্সিটিতে করেছে যে ভার্সিটিটা মক্কায় আছে। আজি সাহেবরা দেখে আসছে, ভার্সিটির নাম জাবালে নূর, ভার্সিটির নাম জাবালে নূর, ভার্সিটির নাম জাবালে নূর। যে ভার্সিটির ছাত্র একজন, শিক্ষক একজন, ছাত্র হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শিক্ষক হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই ভার্সিটিতে ভর্তি হওয়ার মতো কোন কোচিং সেন্টার পৃথিবীতে নাই। এমন এক আসনে রবিউল আউয়ালে নবী তাশরীফ এনেছে। আমাদের দেশে আসন বানাইছে, এই আসনটার মধ্যে আমার আগে আরো 2-3 জন ওয়াজ করে গেছে বসে, কি বলেন ঠিক কিনা? কিন্তু এমন এক আসন আমার আল্লাহ এই নবীর জন্য বানাইছে, মা আমেনার কুল। এই কুলে শুধুমাত্র রহমতের নবী এসে বসেছে, আর কোন সন্তানাদি দেয় নাই, আর কোন সন্তানের সিস্টেম রাখে নাই। এই আসনটার মধ্যে নবী ছাড়া আর কেহ বসার অনুমতি নাই। একটা আসন, একটাই ব্যক্তি, যিনি হলেন রাহমাতাল লিল আলামিন। বাবারা, অনেক সময়ের দরকার এই অবস্থান বোঝানোর জন্য। আমি ধন্যবাদ জানাই সন্তানের মা। কে গো আজকের এই কমিটির সদস্যদের মা হয়েছ, কেমন মা তুমি? তোমার কুলের সন্তানেরা নবীর ভালোবাসায় মিলাদুন নবীর আয়োজন করেছে, তুমি মায়ের পেট ধন্য হয়ে গেছে। বাবা রাসূল মা খাদিজা চিনে ফেলেছেন নবীজিকে, চিনে ফেলেছেন নবীজিকে। ব্যবসায়ী বসো, ব্যবসায় অনেক বরকত হচ্ছে। লম্বা ঘটনা, প্রস্তাব করে ফেলছেন। খাদিজার বয়স 40, খাদিজার বয়স 40, আমার নবীর বয়স মাত্র 25। প্রস্তাব করেছে, ও মুহাম্মদ, আমি খাদিজা তোমার কাছে বিবাহ বসতে চাই। নবীজির বাবা নাই, মা নাই। এই প্রস্তাব নিয়ে
চাচা আবু তালিবের কাছে পৌঁছে দিলেন, চাচা খাদিজা বিবাহের প্রস্তাব করেছে। এত বড় ধনী ব্যক্তি কারো কাছে পরামর্শের জন্য গেল না, বাবা নাই চাচা আছে, চাচার কাছে গেলেন। আমার নবী শিক্ষা দিলেন আদর্শ। এখন আমরা যদি হইতাম কি এর বাপেরে আর চাচারে জিগাইতাম, এত সম্পদের মালিক হইছে, কেউ রে জিগানের দরকার নাই, বিয়া করলেই তো সম্পদ আমার হইয়া যাইব। দেখাম সাইরা রহমতের নবী, কুল নবীর ভালোবাসায় বসে আছো গো। এখনো সেই নবী মদিনায় শুইয়া তোমার আমার মায়ায় কাঁদতেছে। আমার নবীর আদর্শ কত সুন্দর। চাচার কাছে পরামর্শ নিলেন, চাচা খাদিজা বিয়ের প্রস্তাব করেছে, আপনি কি বলেন? আবু তালিব বলছে, বাবা গো, তোমার মা নাই বাবা নাই, আমিও বুড়া হয়ে গেছি, কোন দিন জানি আমার মৃত্যু হয়ে যায়। আবু তালিব বলছে, কে তোমার গার্জিয়ান হবে? খাদিজা জ্ঞানী মানুষ, মোটামুটি বয়স আছে, বুদ্ধি ব্যবস্থা ভালো আছে, ধন সম্পদ অনেক আছে, মনে হয় কাজটা ভালো হবে। আমি রাজি হলাম। চাচা রাজি হওয়ার পর মা খাদিজার প্রস্তাবে নবী রাজি হলেন। কিন্তু খাদিজার বংশের লোকেরা কয়, খাদিজা যার মা নাই বাবা নাই, এতিম একটা যুবকের কাছে বিয়ে বসবা, তার তো কিছুই নাই, কি দেখে তুমি পাগল হইছো? তার ধন সম্পদ নাই। খাদিজা বলছে, ও আমার আত্মীয় স্বজন আলী আওলাদেরা, আমার হাতে কলম দাও, আমার হাতে কাগজ দাও, আমি খাদিজার জীবন জৈবন ধন সম্পদ টাকা পয়সা ব্যবসার মালামাল বেড়া বকরি দুম্বা বাড়িঘর সহ সব আমি মুহাম্মদের নামে লেখা দিলাম। আমি খাদিজা গরিব হয়ে গেলাম, মুহাম্মদকে ধনী বানাইলাম। আমি খাদিজারে মুহাম্মদের কাছে বিবাহ দিয়ে দাও। চিনেছে, কিনেছে। ও মামে লোকেরা, খাদিজার জীবন ধন্য হয়ে গেছে। মা খাদিজা যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, লম্বা ঘটনা শেষ করে যাচ্ছি, মা খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, খুব কাঁদতেছিলেন। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা নবীজির সন্তানাদি যা ছিল মা খাদিজার মধ্যে, মা খাদিজার পেট থেকেই জন্ম নিয়েছিল। মা ফাতেমা 9 বছর বয়স। আমার নবীর প্রাণপ্রিয় বিবি খাদিজার মাতার পাশে বসে কাঁদতেছে, আমার নবী কাঁদতেছে। ফাতেমা পাশে দাঁড়ায় জিজ্ঞেস করে, বাবা তুমি কেন কাঁদো গো বাবা? নবীজি বলছে, মা রে কান্দি, তোমার মা খাদিজার অবস্থা ভালো না, খাদিজা মনে কয় মৃত্যুবরণ করবে। রে ফাতেমা, সুখে দুঃখে যেদিন আমার দিন কাটতো, মা নাই বাবা নাই রে, চাচাও নাই, সেদিন খাদিজা আমার পাশে ছিল। ও মামে লোকেরা, তোমাদের কপাল কত ভালো, তোমরাই তো জান্নাতে আগে যাইবা। আসো আমি শেষ দিকে গেছি, তোমাদেরকে জান্নাতে দিয়াই শেষ করব। এবার দেখা গেল মা খাদিজা কাঁদতেছে, আমার নবীর দিকে তাকাইয়া নবী সান্ত্বনা দিচ্ছে, খাদিজা রে আর কান্দিস না, আমি ভুলতে পারি না খাদিজা তোর কষ্ট, আমার বিপদে তুমি পাশে ছিলা। ও খাদিজা, তোমার মায়া মহব্বত আমি ভুলতে পারি না, আমি কান্দি গো আল্লাহর হাবিব। আপনি, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আপনি নবীরে কে মায়া করবে, আদর করবে? খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা 9 বছর বয়স, ডাক দিয়া বাবার মাথায় হাত বোলায়, মার মাথায় হাত বোলায় সান্ত্বনা দেয়, মা কেঁদো না, বাবা কেঁদো না, মা বিদায় হয়ে গেলে আমি তোমার মা হইয়া তোমার আদর করব। এখনো দেখেন মেয়েরা বাবারে কত আদর করে, বাবারে মেয়েরা মার মতো আদর করে। তবে বাজান ফেসবুকে দেখেছি মেয়েদের বিয়ে শাদী হয়ে গেছে, জায়গায় জায়গায় সেটেল, গর্ভধারিণী মাকে কেউ দেখে না, অপরক হইয়া মা বৃদ্ধাশ্রমে গেছে।
সেই মেয়েটা মারে বৃদ্ধাশ্রমে দেখার জন্য গেছে, মারে গলায় ধরে কাঁদতেছে, মা গো মাফ করে দিও, 10টা মাস পেটে রাখছো গো মা, কত কষ্ট আমার জন্য করছো, মা মাফ করে দিও, চলো আমরা বাড়িতে চলে যাই। মা বলছে না না, বাড়িতে যাব না, আমারে ফালাইয়া তোরা চলে গেলে আমি বৃদ্ধাশ্রমেই থাকবো, এখানকার লোকের আমার চিকিৎসা, খাবার দাবার, গোসল সকল ব্যবস্থা তারা করেছে, আমি বৃদ্ধাশ্রম চাইরা যাব না। বাবা, যারা এই মারে বৃদ্ধাশ্রমে পাঠাইছো, তোমাদের জন্য নবীর সুপারিশ বন্ধ হয়ে গেছে। এমন কোন হুজুর নাই, এমন কোন বুজুর্গ নাই, এমন কোন পীর নাই, মা বাবারা যারা চোখে পানি বের করে বৃদ্ধাশ্রমে পাঠাইছো, এই সমস্ত ব্যক্তির সুপারিশ আমার নবী করবে না। লম্বা ঘটনা, যাই না ওদিকে, ছোট করে বলছি, শেষ দিকে যাচ্ছি। মা খাদিজাতুল কুবরা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, যাওয়ার আগে আমার নবীর দিকে তাকাইয়া কান্দে, আল্লাহর বন্ধু গো, আমি খাদিজা বিদায় হয়ে গেলে আপনাকে কে মায়া করবে, বিপদে কে পাশে থাকবে? ফাতেমা বলছে, মা গো কেঁদো না, আমি মা হইয়া আমার বাবারে আদর করব। ওই দিন থেকে আমার নবী মারে মা মা কইয়া ডাকতো। যতদিন নবী দুনিয়ায় ছিলেন ততদিন ফাতেমাকে মা মা কইয়া ডাকতেন। বাবারা, ভাইয়েরা, খাদিজা বিদায় হবে, মা গো কান পাতিয়া শুনো। খাদিজা নবী চিনে লাভটা কি হয়েছে, কান পাতিয়া শুনো। খাদিজা দুনিয়ার থেকে বিদায় হবে, বিদায় মুহূর্তে ডাকছে আল্লাহর হাবিবকে, নবী গো আমি সব দিয়েছি আপনাকে, আজকে আমি কিছু জিনিস চাবো, আমাকে দিবেন কিনা? আমার নবী কান্দে আর বলে, খাদিজা রে বল কি চাবি, আমি সব দিব। প্রথমত চাইলাম আমি মারা গেলে বাজারের কিনা কাফন আমার গায়ে দিয়েন না, আপনার একটা জুব্বা মুবারক আমার গায়ে কাফন পরাবেন। যাও খাদিজা। 2 নাম্বার দাবি, আমারে যে কবরে শোয়াবেন গো নবী, আপনি নবী সেই কবরে একটু শুয়ে আসবেন। যাও রে খাদিজা। 3 নাম্বার দাবি, আমাকে কবরে শোয়াইয়া কবর সারো, সব চলে যাবে। হুজুর, আপনি আমার কবরের পাশে বসে থাকবেন, মুলকিন নকিরের সওয়ালের জবাব কি জানি দিতে হয় গো নবী, আমি খাদিজার ভয় লাগে, আপনি নবী আদায় করে দিবেন। 3 দাবি করার পর আবারও কাঁদতেছে খাদিজা। রাসূল বলেন, খাদিজা রে 3 দাবি আমি রাখলাম, এখন কাঁদো কেন? মা খাদিজা ডাকে, হুজুর এখন কান্দি, আর একটা শেষ দাবি। কি দাবি? আমি দেখেছি মক্কার মানুষ মৃত্যুবরণ করলে বাজার থেকে কাফন কিনে গোসল দিয়ে কাফন পরাইয়া বাজারের কিনা সুরমা আতর দিয়া সাজায়া দেয়। হুজুর, আমি যখন মৃত্যুবরণ করব আমার কাফনে বাজারের কিনা সুরমা আতর দিয়েন না। খাদিজা, আমি কোত্থেকে সুরমা আতর দিব? হুজুর, আমি কিছু সুরমা কিছু আতর জোগাড় করে রেখেছি। কিভাবে রাখছো? হুজুর, আপনি যখন কালিমার দাওয়াত লইয়া মক্কার ঘরে ঘরে ঘুরছেন, সারাদিন ঘুরে ঘুরে ক্লান্ত হইয়া গো নবী কোন দিন হুজরায় এসে জুতা মুবারক পায়ে রাইখা ঘুমিয়ে গেছেন। আমি খাদিজা জুতা মুবারক টাইনা খুলে জুতার নিচ থেকে কুরাইয়া দুলি বালি জোগাড় করেছি। যেই নবীর জুতা মুবারকের দুলির জন্য আল্লাহর আরশ পাগল, একবার বলুন আল্লাহু আকবার। সেই নবী পাইয়া বলুন আপনারা খুশি না বেজার? এই নবীর শানে আমি গজল লিখেছি। বাজান, বুড়া হয়ে গেছি, গজল বলতে পারি না, তবু তো মন চাইছে একটু গজল কইতাম। কমনি বাজান? দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহ, বলুন দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে।
আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহ আল্লাহ পাকের ফেরেশতারা নবীর দুরূদ পড়ে তারায় আল্লাহ পাকের ফেরেশতারা নবীর দুরূদ পড়ে তারায় ইমানদারে পড়বে দুরূদ ইমানদারে পড়বে দুরূদ বলছে পড়ুয়ারে নবী গো আমরা গুনাহগারে দরুদ সালাম জানাই দরুদ সালাম জানাই নবীজির দরবারে নবী গো আমরা গুনাহ নবীর দুরূদ পড়ে যারা দয়াল নবীর আপন তারায় নবীর দুরূদ পড়ে যারা দয়াল নবীর আপন তারায় শাফায়াত করবে নবী শাফায়াত করবে নবী ময়দানে হাসরে নবী গো আমরা গুনাহগারে দরুদ সালাম জানাই দরুদ সালাম জানাই নবীজির দরবারে নবী গো আমরা আসলে আগের বয়স তো নাই আগের গজল নিজের কাছে সুন্দর লাগছে বুইরা বয়সে গজল কইলে কইতে সুন্দর আইব একবার সারা দোয়া করছো আল্লাহ আমার হায়াত দিত দাগ খাইলেও আগে সুন্দর বাইরে দিত না অন যদি কেউ আমার বিয়া করাইতো না মহিলারা দেখলে চুল ভাইকে গেছে চাই তুই না ফিরা কি করি যেই বয়সে বিয়া করাইছে সেই বয়সটা কি আর ফিরা ভাইয়া বাজান আমি যেমন হইতাম না আপনারা হইতেন না যারার দাড়ি ভাইটা গেছে আর কইলাম কালা হইতো না আবার আখিরি নবীর উম্মত হইছেন উম্মতের খাতায় নাম আছে কিনা এটা একটু তালাশ করেন না চরিত্রে ভেজাল আছে এই কোরআন হাদিসের এক্সরে দিয়া দুইয়া মুচ্চা পরিষ্কার করেন কারণ এমন এক পোশাক পরাইয়া করতে ভাই করব জীবনে ভালো পোশাক পরা কত জায়গায় গেছেন আবার গুইরা ঘর আইছেন একটা পোশাক পরাইয়া করতে বাইর করলে আর জীবনে ঘরে আনতো না কোন এই পোশাকটার নাম কি কাফনের কাপড় এটা হগলতের বাইত আইবো নি বাজান আইবো নি আইবো বাজানো আইবো দামি পোশাক গুলি গরম হইরা থাকবো এ বড় মেয়েটা মাঝে মাঝে যায় বাবার পাঞ্জাবিটা দেখিয়া বাবা বাবা কয়ে কানবো সেদিন আসার আগে আসুন আমরা আখিরি নবীর উম্মত হই এর চেয়ে বড় কপালওয়ালা মানুষ পৃথিবীতে আর কেউ না যারা আখিরি নবীর উম্মত হয়ে গেছে মা খাদিজা রাখে হুজুর কিছু সুরমা জোগাড় করেছি আপনি নবীর কদম মুবারকের জুতা মুবারকের ধুলি আর কিছু আতর জোগাড় করেছি গো নবী আপনি মক্কা নগরে ঘুরে ঘুরে ঘরে যখন আসতেন দেখতাম চেহারা মুবারকে ঘাম বেরিয়ে গেছে মুক্তার দানার মতো মুখে মুখে ঘাম গুলি জড়তে থাকতো আমি খাদিজা ঘাম মুবারক আঙ্গুল দিয়ে মুছে মুছে বোতলের ভিতরে ঢুকাইছি হুজুর যেই নবীর ঘামের মধ্যে মেশকে আম্বরের গন্ধ করে আর আমরার ঘামের মধ্যে বাগের গন্ধ করে কি ঠিক নি ঠিক নি আমরা গামের মধ্যে গন্ধ কি এর গন্ধ পুরাটা কইতাম একটু ইঙ্গিত কইলাম বাঘের গন্ধ কইলাম বাঘটা একটু একটু নামটা শুনতে ভালো হলো না আমি আসল হেডার গন্ধটা কইতাম আমরার গামের মধ্যে বাঘের গন্ধ করে আর নবী জির ঘাম মুবারকে শুধু ঘাম কইলেই মানে ত্রুটি আসবে ঘাম মুবারকের মধ্যে মেশকে আম্বরের গন্ধ করে এবার বলুন সেই নবী আর আমি কি একরকম হতে পারি এরকম না এগুলি যেন না
আল্লাহ বুঝাইতে গিয়ে কত সুন্দর সিস্টেম করছে। ফজরের নামাজ কয় রাকাত? ঘুমায় গেছেন আপনারা? আর 10টা মিনিট সজাগ থাকেন, 10টা মিনিটের মধ্যে শেষ। ফজরের নামাজ কয় রাকাত? এবার পড়েন তো, কেমনে কেমনে পড়বেন? 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। আমি তো ফজল যদি কই আপনাদেরকে আজকে বলে গেলাম, সুন্নত আগে পড়বেন কেন? সুন্নত নবীর উপরে, ফরজের দাম বেশি। আগে ফরজ 2 রাকাত পড়বেন, পরে সুন্নত 2 রাকাত পড়বেন। এটা কি মানবেন কেউ? কেউ সিস্টেম করছে কত সুন্দর। আগে 2 রাকাত সুন্নত, পরে 2 রাকাত ফরজ। এটাই বুঝাইলো এই নবী না হইলে ইবাদত হইতো না। সকল ইবাদতের দরজা হলো নবী মুহাম্মদুর রাসূল। আগের নবীর উপর 2 রাকাত সুন্নত দিয়া ফজরের নামাজের থেকে ইবাদতের দরজাটা খুলো। এরকম সিস্টেম কয়েক হাজার আছে। এটা এক রাতে কোন যেত না। এগুলি নিয়ে টানা আসা করেন না। যে যত পারেন ইবাদত বেশি করবেন। কেডা কি কইছি হেতানো যায় না, কেডা কি কইতাছে করতেছে হেতানো যায় না। আমি কি করছি এটা দেখবেন, আমি নিজে কি করছি এটা দেখবেন। এটার নাম হইল ইসলাম। আয়েন মা খাদিজা কইছে, হুজুর আমার কাফনের উপরে আতর হিসাবে আপনার গাম মোবারক ছিটাইয়া দিয়েন, আমার কাফনের উপর সুরমা হিসাবে আপনার জুতা মোবারকের ধুলিগুলো ছিটাইয়া দিয়েন। মুলকিন নকিরের সওয়ালের জবাব আপনি দিয়েন। খাদিজার মৃত্যুর পর দাফন করলো। আমি হজ করতে গিয়ে এক বাঙালির জিজ্ঞেসি জান্নাতুল মুআল্লাতে মা খাদিজার কবরটা কোনটা? ঘুরতে 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 একা একা ঘুরতেছি। বাঙালি দেয় হুজুর উপরে দা রাস্তা, নিচে দা যান। নিচে দা গিয়া সামনে এই বুক পরিমাণ বাউন্ডারি করাই একটা বাউন্ডারি, এর মধ্যে মা খাদিজার কবর। যে কবরের পাশে মাথার পাশে নবী বৈশা ছিল। মুলকিন নকির আসে না, জিবরাইল এসে বলছিল হুজুর বৈশা আপনার জবাবের অপেক্ষায় থাকতে হবে না, জানগা যেদিন খাদিজা কাঁদছে এই কবরের ভয়ে আপনার ওয়াদা করাইছে, সেদিন এই প্রশ্নের জবাব আদায় হয়ে গেছে। জানগা এই মা খাদিজার কবরের পাশে দাঁড়ায়া সূরা ইয়াসিন তেলাওয়াত করার সুযোগটুকু পেয়েছিলাম। আর ভাবছিলাম নবীর সেই কথা, নবী স্ত্রী প্রাণপ্রিয় স্ত্রীর কবরের পাশে বসেছিল, মুলকিন নকিরের সওয়ালের জবাব দিত। এখন তো স্বামী স্ত্রী কিলাকিলি কইরাও মরে। আর নবী শিখাইলো কি রহমতের নবী, আর আমরা কই আছি। এক বেটা বাইতে আয় ওই আগে হইল নম্বরে বউরে মারে, আয় ওই এমনি ফিটা। আর ফিডানের কারণে কি জানেন? বউর সাফা সাফা, বউর মন দেইরা এটা অনর্থক। জামাই বাইতে এলো একটা না একটা কইব ফিডার কত খাইব। পরে এক মাহফিল, এক আল্লাহর ওলি আইছে, নেককার মানুষ, বেডি একটা বাচ্চারে দিয়ে এক বোতল পানি পাঠাইছে। এই পানিটা নিয়ে হুজুরে দাও একটু কইরা দিত, আর যেন জামাইয়ের ফিডা না খায়। গিয়ে কইছে হুজুর এই ঘটনা। হুজুর জামাই যখন আইয়ে মারবার মিজাজ দেখায়, রাগ হইয়া আইয়ে ফিরাইব, এই পানিটাতে এক কুলি পানি মুহের মধ্যে লইয়া বই থাকবে। এটা যেমন না খা মুহ লইয়া বই থাকবে। ঘুমায় গেছেন না? হুজুর ফরাফানি দিছে। যখন জামাই আইয়ে এটা এবার মর্জি লইয়া যখন আইতাছে, দেখা যায় লাডি লই লাইছে, এমনই ফালদা গিয়া পানি এক কুলি মুহের মধ্যে লইয়া আসন দিলে বই দিছে। বেড়া এই যে কইতাছে নানান কথাবার্তা, ঠ্যাং ভেঙেলাম, মুখ সিলাইলাম, এই করুম সেই করুম। বেড়ি তো আর কথা কইতে না। মায়ের খাওয়ার মূল কারণ হইলো জামাইয়ের লোকে সাফা করে। 2,500 মনে হয় এই বেডিয়াত নাই, এটা আছে অন্য এলাকা। অনার্থক জামাইয়ের লগে সাফা করে, হৌরের লগে সাফা করে, হরির লগে সাফা করে, আছে না? ও আছে না? এইটা লই পিঠা খা, যেটা হৌরের লগে হরির লগে সাফা করে, এটা সাফা তৈ দেউন লাগে। বেড়া মাশাআল্লাহ
আইসে কিছু দিব সাফা সোফা, মানে বেড়ি তো পানি মুহতা বই দিছে, অন্তর সাফা করতে না, কারণ পানি মুহ কথা কইলে পানি বাইরে যেত না। হুজুর কইছে পানি মুহতা বই থাকবা, যতক্ষণ মায়েদের মিজাজ ঠান্ডা না হইছে ততক্ষণ পানিটা মুহতে ফালাইও না। বেড়া অনেকক্ষণ দেরা বিরা কইয়া দেখা যায় রা ওই করে না, পরে খনে আর মারতাম না, বাচ্চা গেছে পরে মুহূর্তে পানিটা ফালাই দিয়া 3টা ফাল মারছে, এমনি পারছি না হুজুরের ওরা পানি খাই। পরা পানির বরকত আছে না, আসলে পানির চেয়ে বরকত নবীর আদর্শ। নবীর আদর্শের উপর বরকতের আর কোন জিনিস নাই। নবী কইছে স্বামীর সাথে ভালো ব্যবহার করো, স্বামীরও কইছে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করো। যেই হোক লম্বা ঘটনা, আসুন আমার 2টা জিনিস শেষ। মুসলমান 2টা জিনিস, জান্নাতে যাবেন আপনারা, আখিরি নবীর উম্মত যারা। কিভাবে যাবেন? একবারে সহজ, নবীর আদর্শ রাখবেন। নবীর আদর্শের মধ্যে নামাজ আছে কিনা, কিন্তু নামাজ কেমনে পড়বেন কোরআনে ফয়সালা দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। ও ঈমানদাররা, আল্লাহ কইতাছে রুকু সিজদার মাধ্যমে রবের ইবাদত করো। রবের ইবাদত রুকু সিজদার মধ্যে, এটা হলো নামাজ। এরপরে বেহেশত দিলাইবো, কয় না, নামাজ পড়ছো, নামাজ পড়ার পরে তোমাদের আরো কাজ আছে, যেটা কি ওয়াফআলুল খায়রা, ভালো কাজ করতে হবে। এরপরে কি হইব? লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম হইতে পারবা। খালি নামাজ পড়া সফল কাম হইতে পারবা। যেমন নামাজ পড়ছে, নামাজ পড়া ওই বন্ধ গিয়ে আরেক বেটার খেতে লাইল দেরাত বৃত্তি নিছে। আপনার কথা কইতাছি না, অবস্থার কথা কইতাছি। নামাজ পড়াও সয়াবিনের মধ্যে ফার্ম অয়েল ডুহাই দিছে। নামাজ পড়াও ছোট ভাই বোনাদের হক নিজের নামে লিখে লই বসে। নামাজ পড়াও মাফে কম দিতেছে। এই জাতীয় বেজাল কইরা নামাজ পড়লে এই নামাজে কাম হইতো না। আল্লাহ কইতাছে নামাজের পরে তোমরা ভালো কাজ করতে হবে, কোন নামাজি যেন অন্যায় কোন কাজ যেন না করে। তাইলে কি হবে? নামাজের সাথে ভালো কাজ থাকলে আফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম, তোমরা জান্নাতি। মনে রাখবেন, শেষ কথা 2টা কথা। মাগো মহিলারা তোমরা বেহেশতি, ও বাবা ভাইয়েরা আপনারা বেহেশতি। কি করে? একটা কাহিনী মুসা আলাইহিস সালামের জীবনী, আরেকটা কাহিনী ফাতেমার জীবনী। শেষ। মা ফাতেমা বলছিল, বাবা আমি নবীর মেয়ে, হ মা। আমি হাসাইন হুসাইনের মা, হ মা। আমি আলীর বিবি, হ মা। আমি জান্নাতি মহিলাদের সর্দারিনী, হ মা। এটা লইয়া যদি খালি আসানদের বইয়া থাকতো তাইলে হইতো। কি শিক্ষা দিছে নবীর মেয়ে? বাবা আমি যদি জান্নাতি হই, আমার পাশের জান্নাতি কে হবে? নবীর মেয়ের পাশের জান্নাতি কে হবে? নবী বলেন একজন কাঠুরিয়ার বিবি। কাঠুরিয়ার বিবি, গরিব মানুষ, কাঠুরিয়ার বিবি তোমার পাশের জান্নাতি। ফাতেমা কয়, আব্বা এটা কি কইলেন? আমার পাশে একজন নবী রাসূলের মেয়ে থাকলেন ভালো হইতো, কাঠুরিয়ার বিবি। নবী বলেন হ্যাঁ। আব্বা আমি কি লোকটার সাথে দেখা করতে পারবো? হ্যাঁ। কোথায়? ঠিকানা দিলেন। সকালবেলা ঘুম থেকে উঠে বুরগা পরে চলে গেলেন বাজান, হাঁটতে হাঁটতে যাইয়া দরজায় আওয়াজ দিলেন। বিবি জবাব দিচ্ছে, কে গো তুমি? আমি ফাতেমা নবীর মেয়ে। কেন আসছো? তোমার সাথে দেখা করব। ওই মেয়েটা বলছে, কাঠুরিয়ার বিবি, বোন গো আমি তো স্বামীর কাছ থেকে এজাজত রাখি নাই,
তোমার সাথে দেখা করার জন্য, কালকে আইসো, এজাজত রাখবো। সকালে আসছে, আসার সময় হুসাইন বলে, মা কালকা কই গেছিলা, আমারে লয়ে যাইবা? ছোট ছেলে বলছে না, নিয়া পারে নাই, নিয়ে আইছে ছোট ছেলে, সাথে ডাকছে, দরজা খুলো। কে? ফাতেমা। আমি ফাতেমা। হুসাইন বলছে, মা কালকে কি এখানে আসছিলা? হ মা, এখানে আসছিলাম। ওই মহিলা জিগাই, মা বোন গো তোমার সাথে কে? আমার ছোট ছেলে হুসাইন। বোন, স্বামীর কাছ থেকে এজাজত রাখছি তোমার সাথে দেখা করব, হুসাইনের সাথে দেখা হবে, এজাজত রাখি নাই, অনুমতি রাখি নাই, কালকে আইসো। কালকে সকালবেলা রওনা হইছে। হুসাইন জিগাই, মা কই গেছিলা? হুসাইনকে লইয়া আজকে আমারে নিতে হবে। সাথে লইলেন হুসাইন, আয়েশা ডাক দিলেন, দরজা খুলো। মহিলা জিগাই, কে? আমি ফাতেমা। হুসাইন কই, মা কালকে এখানে আইছিলা? জিগাই, সাথে ওই ছেলেটা কে? আমার বড় ছেলে। এবং মনে দুঃখ নিও না, স্বামীর কাছ থেকে অনুমতি রাখছি ফাতেমা, আর হুসাইনের সাথে দেখা করব। হুসাইনের সাথে দেখা করার অনুমতি রাখি নাই, কালকে আইসো, আমি হুসাইনের সাথেও দেখার অনুমতি রাখবো। এবার বলতেছেন, ফাতেমা বোন গো, আর আসতে হবে না, তোমারে খবর দিয়ে গেলাম, আমার বাবা রাহমাতাল লিল আলামিন নবী বলেছে, আমি ফাতেমার পাশের জান্নাতি তুমি হইবা। স্বামীর কথা মানে, স্বামীর অনুমতি ছাড়া কোনো কাজ করে না, সেই মেয়েটা ফাতেমার সাথে জান্নাতি হবে। আর বর্তমান ডিজিটাল যুগে স্বামীর কথা মানবে দূরের কথা, স্ত্রীর কথা স্বামী মাইনা চলতে হয়। বাজান রাগ হইলে হইবেন। এবার আসুন, একটা রাস্তা মহিলাদের, ফাতেমার সাথে জান্নাতি হওয়ার পথ দেখাইয়া দিয়ে গেলাম। 2 নাম্বার রাস্তা পুরুষের। মুসা আলাইহিস সালাম ডাকে আল্লাহ, আল্লাহর সাথে বেশি কথা কইতেন নবী রাসূলের মধ্যে মুসা নবী, এইজন্য তার নামের লকব কালিমুল্লাহ। আল্লাহ কি কথা কইতাম? কও আমারে যদি বেহেশত দাও, সাথের বেহেশতি কে? কসাই বেড়া বুঝবে, এটা কথা কইলা? আমার সাথে একজন নবী রাসূল দাও, কই জানতে চাইছস? কইছি, এর বাইরের কথা কইছ। আচ্ছা, দেখতাম তার একটু দুনিয়াতে আছে, কো আছে, বাজারে যাও, গুস্ত ব্যস্ত আছে, গিয়া ডাকতেছে, ভাই আপনি মুখ নাম? হ্যাঁ, আমি মুসা নবী, আপনার বাড়ির মেহমান। আচ্ছা, খুশি হইলাম। গুস্ত বিক্রি করতে গিয়া কয়েক টুকরা গুস্ত ভালো দিকে রাখছে, রাইখা চলেন হুজুর বিক্রি শেষ, বাড়িতে যাই, মেহমানদারি করব। বাংলা ঘরে মুসা নবীরে বসাইয়া বাড়ির ভিতরে গেছে। বুড়া একটা মা আছিল, বুড়া মা, চোখে দেখে না, অসুস্থ বুড়া। মারে দোলনার মধ্যে, আগে আসিন ফুল চান, অন্তর ফুল চান কইলে ওহনের হুলাফান চিনতই না, দোলনার মধ্যে শোয়া বাজারও যাইত। এবার রান্না বাড়া করছে, রুটি বানাইছে, গরম পানি করে মারে কুলো কেড়ে নামাইছে, কুলে বসাইয়া মারে হাত মুখ ধোয়া রুটি গুস্ত খাওয়াইয়া মুখ মুইসা আবার দোলনাথ শোয়াইছে, শোয়া গেছে মুসা নবীর খেদমতে রান্না বাড়ার খাবার মুসা নবীরে খাওয়াইবো। এদিক দা মা দোলনায় শুয়া শুয়া ডাহে, আল্লাহ আল্লাহ রে, তুমি না মার দোয়া কবুল করো, আমি মা হইয়া দোয়া করছি, আমার সন্তানকে মুসা নবীর সাথে জান্নাতি বানায়া দিও। মুসা আলাইহিস সালাম শুইনা কয়, ভাই এদিকে আইন, খাউন লাগতো না, পাইলেছি খবর। যিনি দোয়াটা করলো ইনি কে? ইনি আমার গর্ভধার, ইনি মা, আমার মা। ভাই আর খাউন লাগতো না, মায়ের দোয়ার বরকতে, মার খেদমত, মা খেদমতে খুশি হইয়া দোয়া করেছে, সেই দোয়ার বরকতে মুসা নবীর সাথে জান্নাতি তুমি হয়ে গেছো। এই কথাগুলো মনে রাখবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানে শেষ করে দিলাম। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসুন দোয়া করি। আল্লাহুম্মা আমিন। মাগো মেয়ে লোকেরা হাত বাড়াও, মা দোয়া শুরু হয়ে গেছে। 11তম মাহফিল বিদায় হয়ে যাইতেছে। মা হায়াতে থাকলে আবার 12তম মাহফিলে শরীক হইবা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, রাত্র একটা পার হইয়া গেছে রে মাবুদ। নবীর আগমনের মাসে নবীর উম্মতেরা আরামের ঘুম হারাম করে কোরআন সুন্নাহর মাজলিসে বসে এ রাত পার করে যারা হাত বাড়াইছে, মাবুদ খালি হাত বাড়ায় নাই, দুরুদ ও সালাম মদিনা পাঠাইছে রে আল্লাহ। আমাদের দুরুদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর কদম মোবারকে পৌঁছাইয়া দাও। এ আল্লাহ, দুরুদ ও সালাম উসিলা করে আজকের মাহফিল উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি, আমাদের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও মাবুদ। আমরা গুনাহগার, আমরা গুনাহগার, তুমি গাফফার, আমরা গুনাহ করি, তুমি মাফ করো। আল্লাহ রে, এই গভীর রাত্রে হাত বাড়াইছে জীবনের গুনাহগুলি মাপ পাওয়ার আশা। দুনিয়ায় দেখছি সন্তান অপরাধ করলে মার কাছে ক্ষমা চাইলে মা ক্ষমা করে দেয়, অপরাধ করলে বাবার কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দেয়। তোমার ৯৯ ভাগ মায়া আমরা অপরাধী রে আল্লাহ। মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, যুবক বুঝি না, বুড়া বুঝি না, নেককার বুঝি না, গুনাহগার বুঝি না। আমরা যারা হাত বাড়াইছি আমাদের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও মাবুদ। আর একটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। তুমি যদি রাগ হও, আমরার মনের দুঃখ কার কাছে বলবো? হাজার হাজার মানুষ হাত বাড়াইছে পর্দার আড়ালে, আমার কলিজার টুকরা মা বোনেরা হাত বাড়াইছে। আমি জানি না রে মাবুদ, আমাদের মধ্যে কার জানি মা নাই। মা, মাগো মা, তোমার কলিজার টুকরা সন্তানেরা মাহফিলে হাত বাড়াইয়া বইয়া রইছে। মা, এই সন্তানগুলো রাইখা তুমি কই গেলা গো মা? মা, মাগো, পুষ মাঘ মায়া শীতের মধ্যে তুমি মা প্রস্রাবের ভিজা জায়গায় শুইয়া ঘুমাইছো, সন্তানের শুকনা জায়গায় রাখছো। মা, কই গেলা গো এ আদুরের সন্তান ফালাইয়া? বাবা, বাবা গো, ও বাবা, জীবনে কত কষ্ট করেছো সন্তানের জন্য গো বাবা। মাথার গাম পায়ে পড়ছে, বাবা রাইতের দিন বানাইছে, বাবা সন্তানের বাবা মুখের খাবার জোগাইছে। এই বাবা হারা মা হারা আজকের মোনাজাতে কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ। মা বাবা অনেক সময় সন্তানের অপরাধে রাগ হয়। মা বাবা রাগ হয়ে গেছে, ছেলেরে বাড়ির জায়গা দিবে না। ছেলেটা মা বাবার ভয়ে সারাটা দিন বাড়িতে আইলো না। একদিন পার হয়ে গেল, বাড়িতে আইছে না, নানার বাড়ির যাইয়া রইছে। 2 দিন পার হয়ে গেছে, খালার বাড়িতে গেছে। 3 দিন যেদিন পার হইয়া রাত্র 12টা বাইজা গেছে, ফুফুর বাড়িতে গেছে। রাত্রে ছেলেটা ঘুমায় না, শুধু কাঁদতেছে। ফুফু জিগায়, বাইফুত কাঁদতেছস কেন, কি তোর সমস্যা? ফুফু, মা বাবা রাগ হইছে, বাইতে বাইরে আই পড়ছি।
বাবা যদি আইসা খবর পায় এখানে আসি আমারে তো মাইরা লাইব। ফুফু কয় ভয় পাইস না, আয় তোরে রাত্রেই বাড়িতে লইয়া যাই। ফুফু ভাই ভূতেরে লইয়া রাত্র 12টায় বাড়ির দিকে রওনা করছে। বাড়ির কাছাকাছি যাইয়া দেখে বাবা রাস্তায় দাঁড়ায়া পাগলের মতো কাঁদতেছে। কইরে আমার কলিজার টুকরা সন্তান, 3টা দিন ধরে তোরে দেখি না। বাবা পাগলের মতো কাঁদে, 3 দিন সন্তান দেখে না বিধায় ছেলেটারে পাইয়া বাবা একটা চিৎকার মারছে, আয় আমার মুখে আয়, আয় বাড়িতে যাই, যাইয়া দেখ তোর মার অবস্থা কি। ঘরের দরজার কাছাকাছি গেলে মায়ের নাকে সন্তানের গন্ধ লাইগা গেছে। মা বিছানার মধ্যে শুয়া রইছে, কানতে কানতে জামা কাপড় বিছানা বিছতেছে। সন্তানের গন্ধ নাকে লাগছে। রাত্র 12টায় বিছানা থেকে উইটা একটা চিৎকার মারছে, আমার বাবার গন্ধ লাগতেছে। ছেলের বাবা কয়, বিবি গো উইটা আয়, দেখা যা গো আপনার বাবা আইছে। মা দৌড়ায় এসে সন্তানের বুকে জড়াইয়া 2 গালে চুমায়া চুমায়া কান্দে আর ডাকে, 3টা দিন কইছিলি বাবা, কি খাইলি, কইছিলি, কই ঘুমাইলি? আমি মা 3 দিন পর্যন্ত ঘুমাইছি না, 3 দিন পর্যন্ত পানিটাও খাইছি না রে বাবা। একটু মায়া মা বাবারে দিস। মা বাবা সন্তানের এত মায়া করে রে আল্লাহ। তোমার মায়ার দুয়ারে হাত বাড়াইছি। এই দরদি মা বাবা যার কবরে চলে গেছে, মারে কবরে শুয়াইয়া যারা আজকের মোনাজাতে হাত বাড়াইছে, বাবারে কবরে শুয়াইয়া যারা আজকের মোনাজাতে হাত বাড়াইছে, মাবুদ আমার মা বাবা সহ সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। ইয়া আল্লাহ, খাস করে আজকের এই যুব সমাজ মাহফিলের আয়োজন করেছে, এই মিলাদুন নবীর মাহফিলে, এই রবিউল আউয়াল মাসে যারা আয়োজন করেছে তাদের বংশধর মাই মুরব্বী যারা কবরে, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। ইয়া আল্লাহ, খাস করে আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করে লাও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও। আল্লাহ, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও। যারা বিমারি তোমার কুদরতি চিকিৎসায় শেফা করে দাও। ইয়া আল্লাহ, খাস করে আল্লাহ যারা বিদেশ থাকে, অনেক বিদেশিরা প্রবাসীরা সহযোগিতা করে মাহফিলে, আল্লাহ সকল বিদেশিদেরকে যেই যেই দেশে থাকে তুমি সহি সালামতে রাইখো রে আল্লাহ। রুজি রোজগারে বরকত লাগাইয়া দিও রে আল্লাহ। ইয়া আল্লাহ, আমার মা বোনদেরকে রাবিয়া বসরির মতো বানাইয়া দাও। যুবকদেরকে ইমাম হাসাইন হুসাইনের মতো নবীর আশেক বানাইয়া দাও। সাদা দাড়িওয়ালা মুরব্বীগণকে আবু বকর সিদ্দিকের মতো নবীর পাগল বানাইয়া দাও। আলেম ওলামাদেরকে নাইবে নবী হিসাবে কবুল করে লাও। ইয়া আল্লাহ, আজকে আমার সঙ্গী মেহমান আমার দয়ার মামা জান এসেছে। আল্লাহ, মামা জানের আব্বা আম্মা দুনিয়ায় নাই, ভাইদের মধ্যে দরদি অনেক ভাই কবরে চলে গেছে। আল্লাহ, ওনাদেরকে সহ ওনার বংশধর যারা কবরে সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ, আমরা যারা দুনিয়াতে আছি আমাদের সকলকে নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ, যা আলোচনা হয়েছে আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দাও। মাবুদ, এই মাহফিল 11 বছর পার হয়ে যায়, কিয়ামত পর্যন্ত মাহফিলটা কায়েম রাখো রে আল্লাহ। মাহফিলে যারা আসছে আসবে, সাহায্য সহযোগিতা করেছে করবে। ইয়া আল্লাহ, সকলকে তুমি একটা রাত্রে আমার মদিনার নবী মায়ার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও।
নবীজির স্বপ্নে দেখাইয়া আমাদের কলিজা ঠান্ডা করে দাও। আল্লাহ আজকের এই কমিটির যুবকগুলো, আমার কলিজার টুকরাগুলো তোমার কুদরতি রহমতের হাতে আমানত করে গেলাম রে আল্লাহ। যে যেই লাইনে আছে সকলকে শান্তিতে রাখো রে আল্লাহ। আপদ বিপদ আযাব গজব হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও রে আল্লাহ। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে মান সম্মান ইজ্জতে জায়গায় জায়গায় পৌঁছাইয়া দিও রে আল্লাহ। এ আল্লাহ মাননীয় প্রধান অতিথি এ আল্লাহ জনাব নজরুল ইসলাম বাবু সাহেব সহ চেয়ারম্যান সাহেব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি দূর দূরান্ত থেকে যারা আসছে, আমার ভাই হাজী মঞ্জুর আলী সাহেব সহ আল্লাহ এই কমিটির সকল উপস্থিত সকল মা বোন সহ সবাইরে তুমি নেক হায়াত ঈমান আমল হায়াতের মধ্যে বরকত দান করে দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।